যারা আগে লেকচারগুলো দেখো না, এখানে আই বাটন রয়েছে, সেই আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। তো আমরা আজকে যেটা সলভ করব সেটা হচ্ছে 10 - x² + 8x - y স্কোয়ার। একটা ছোটো অঙ্ক নিয়েছি, এটা আমি খুব তাড়াতাড়ি আজকে সলভ করব। তো লাস্ট 2টা লেকচারে নিশ্চয়ই তোমাদের কিছুটা হলেও উপকার হয়েছে। আজকে যখন করাবো তখন আর আমাকে হয়তো অত বিস্তারিত বলতে হবে না, আশা করছি এটা। তো আমাদের অঙ্কটা করার জন্য যেহেতু 2x রয়েছে এবং y রয়েছে, সুতরাং এটা আমাদের দ্বিস্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষক। দ্বিস্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের অর্থাৎ 2 স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের এটা আমাদের সূত্র, যেটা আমরা করেছিলাম। তো সূত্রের প্রথমে রয়েছে zx, প্রয়োজনীয় শর্ত zy। তো প্রথমে আমরা zx এবং zy বের করব। সুতরাং এখানে আমরা লিখে নেব যে প্রয়োজনীয় শর্ত, রাইট। প্রয়োজনীয় শর্ত প্রথমে বলেছে আমাদের zx = 0। তো zx আমরা কিভাবে লিখব? প্রথমে ডেল নিব, নিচেও ডেল লিখব। লেখার পরে এখানে কি রয়েছে? z রয়েছে, সেই জেডটা এখানে লিখব। এখানে কি রয়েছে? এখানে zx এর নিচে x রয়েছে, সেই xটা এখানে লিখব, দেন = 0। এই বিষয়টা সরি, আচ্ছা যাই হোক, আসে নাই, ক্যামেরাতে আসে নাই, মানে আবার বলে প্রথমে ডেল নিব, মানে উপরেও ডেল নেব, নিচেও ডেল নেব। এখানে রয়েছে জেড, সেই জেডটা লিখবো এখানে। এখানে ZX এর নিচে কি রয়েছে? x রয়েছে, সেই xটা লিখবো এখানে। অর্থাৎ প্রথম 2 ভিডিওতে বা 3 ভিডিওতে আমি এটা অনেক সুন্দর করে বলেছি। তো আশা করছি এখন আর অত বলতে হবে না, কারণ যত লেকচার যায় তত তোমরা লেকচারগুলো দেখে নিজেকে আয়ত্ত করার। তো জেডের মানটা আমরা এখানে বসাই দিব যে 10 - x² + 8x - y স্কোয়ার। ঠিক আছে। তো এখানে কি রয়েছে? x রয়েছে, এখানে x রয়েছে। আমরা এখানে এই ব্র্যাকেটের ভিতরে x খুঁজবো, যেখানে x রয়েছে সেখানে আমরা ডিফারেন্সিয়েশন করব, বাকিগুলোতে করব না। তো এখানে রয়েছে x, আমরা 10 তার আগে রয়েছে 10কে কেন ডিফারেন্সিয়েশন করব না? কারণ 10 এর সাথে x নাই, এখানে আমাদের x রয়েছে, সুতরাং 10 বাদ। যেখানে x রয়েছে সেখানে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো এখানে যদি করি মাইনাস রয়েছে -2x, ডিফারেন্সিয়েশন আমি এখানে শেখাচ্ছি না, আমরা আগের প্রথম 1 2 3 4 লেকচারে ডিফারেন্সিয়েশন শিখেছি, যারা দেখোনি ওখান থেকে দেখে নাও। তো এখানে হচ্ছে আমাদের FOC। আচ্ছা, তো এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে শুধু x কে নিব, -8 ওপাশে যাই হবে, +8 ওপাশে যায় -8, মাইনাস কেটে গেল। x এর মান আমাদের কত হবে? 8/2, 8/2, তাহলে কাটলে আমাদের কত হয়? 4, অর্থাৎ x = 4। ঠিক আছে, এটা এরকমই থাকলো। তারপর আমরা দেখেছিলাম যে সূত্রে আমাদের কি বের করতে হয়? zy = 0। সুতরাং এখানে আমরা zy = 0 লিখব। আচ্ছা, কীভাবে লিখব? zx এর মতো উপরেও ডেল নিব, নিচেও ডেল নিব। লেখার পরে এখানে কি রয়েছে? z রয়েছে। এখানে যদি z এর জায়গায় ABCDEFGH যাই থাকুক না কেন, যদি ধরো এখানে থাকলো c, তাহলে এখানে নিতাম c। যেহেতু এখানে রয়েছে z, তাই আমরা এখানে নেব z। এবং সূত্রের যে zy = 0, এখানে কি রয়েছে? y রয়েছে, সেই yটা আমরা এখানে লিখব =0। তারপর আমরা কি করব? জেডটাকে ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ করে দিব, এগুলো 0। তারপরে এখানে আমরা জেডের মানটা বসাবো। জেডের কোন মান? প্রশ্নে যে মানটা দেওয়া আছে, যে 10 - x² + 8x - y স্কোয়ার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি রয়েছে? আমাদের y রয়েছে। তো আমরা ব্র্যাকেটের ভিতরে খুঁজে দেখব y কোথায়। এখানে একটাই y রয়েছে, আর তো y আমি দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু এখানে একটাই y রয়েছে, সুতরাং এখানে হবে হচ্ছে -2y = 0। আমাদের কি দরকার? y দরকার। তাহলে আমাদের y দরকার, তাই না? তাহলে আমরা এখানে yটাকে নিলাম এবং -2টাকে ওই পাশে পার করে দিলাম। তাহলে 0/-2, 0/-2। এখানে কিন্তু যোগ বিয়োগ করিনি, একবারে গুণ করছি। এর সাথে এটা কি আকারে রয়েছে? গুণ রয়েছে। -2টা গুণ আকারে রয়েছে, সুতরাং -2টাকে সরাসরি ওই পাশে পার করে দিয়েছি, তাহলে এটা ভাগ আকারে হয়ে গেল। তাহলে 0 দ্বারা -2কে ভাগ করলে কত হয়? 0। তাহলে x এবং y এর মানটা আমরা এখানে কত পেয়েছি? 0 পেয়েছি। আচ্ছা, এখন গেল। এখন আমাদের zxx, zxy, আচ্ছা zxx, zxy, zyx, zy বের করতে হবে, যেটা আমাদের পর্যাপ্ত শর্তের জন্য প্রয়োজন। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রথমে লিখি zxx। আচ্ছা, zxx, তাহলে উপরেও ডেল দিব, নিচেও ডেল দিব। ডেল দেওয়ার পরে zxটাকে উপরে লিখব এবং এই xটাকে এখানে লিখব। লেখার পরে zxটাকে আলাদা করলাম। এখন আমরা zx এর মান বসাবো। zx এর মান কত রয়েছে? আমরা প্রথমবার অন্তরকরণ করে কি মান পেয়েছি? FOC আমাদের এই মান, সেই মানটা আমরা বসাবো। বসালে আমাদের কত হয়? 20x প্লাস কত? 8। তো এখানে রয়েছে x, এখানেও রয়েছে x। 8-কে ডিফারেন্সিয়েশন করব না, যেহেতু x এর সাপেক্ষে করছি। তো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসে আমাদের -2। একই রকমভাবে আমরা বের করব zxy।
এই যে সূত্রতে আমাদের বলেছে যে এক্স ওয়াই বের করতে হবে, সুতরাং এক্স ওয়াই বের করবো। তাহলে কীভাবে লিখবো? উপরেও ডেল দেবো, নিচেও ডেল দেবো, তারপরে জেড এক্সটাকে উপরে লিখবো এবং এ ওয়াইটাকে নিচে লিখবো। জেড এক্স, সরি ওয়াই এখানে হবে, এখানে ওয়াই রয়েছে, ওয়াই হবে। আচ্ছা, জেড এক্সের মানটা আমরা কত পেয়েছি? -2x + 8, অর্থাৎ এখান থেকে মানটা নিলাম। তো এখানে ওয়াই রয়েছে, ভিতরে কোথাও ওয়াই নেই, তাই এখানে 0 হয়ে যাবে। তারপর আমরা কি করব? জেড ওয়াই এক্স বের করব। উপরেও ডেল দেবো, নিচেও ডেল দেবো, নেওয়ার পরে জেড ওয়াইটা উপরে লিখব এবং এই এক্সটা নিচে লিখব। আচ্ছা, ডেল এক্স জেড ওয়াই। তো ওয়াইয়ের মানটা আমরা ডিফারেন্সিয়েশন করে কত পেয়েছি? ওয়াইয়ের মানটা ডিফারেন্সিয়েশন করে পেয়েছে এটা -2y। তো এখানে -2y, তাহলে এটাকে তোমরা ডিফারেন্সিয়েশন করো, কত হয়? ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস, এখানে এক্সের সাপেক্ষে করতে হবে, এখানে কোথাও কি এক্স রয়েছে? ওয়াই রয়েছে, সরি দেখা যাচ্ছে না, মিস্টেক। আচ্ছা যাই হোক, এটুকু তো বুঝতে প্রবলেম নাই। এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে কি এক্স রয়েছে? এখানে কিন্তু এক্স নাই, সুতরাং এখানে হবে 0। তারপরে এখানে হবে জেড ওয়াই ওয়াই, অর্থাৎ প্রশ্ন বলেছে জেড ওয়াই ওয়াই বের করতে হবে, সুতরাং আমরা জেড ওয়াই ওয়াই বের করব। উপরেও ডেল নিব, নিচেও ডেল নেব, নেওয়ার পরে জেড ওয়াই, অর্থাৎ জেড ওয়াইটা উপরে লিখব এবং এই ওয়াইটা লিখব নিচে। জেড ওয়াইকে আলাদা করলাম, জেড ওয়াই আমরা জেড ওয়াই ইকুয়াল টু 0 ধরে আমরা প্রথমবার ডিফারেন্সিয়েশন করে এফএসি কত পেয়েছি? -2y। তো এখানে ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, ডিফারেন্সিয়েশন করলে আমাদের -2 আসবে। ঠিক আছে, এখন আমরা h1 h2 এগুলো বের করব। তো জাস্ট আ মিনিট, পেজ নিচে এখানে হবে না, আমাকে পেজ চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো এখন আমরা h1টা বের করি। সূত্র যেহেতু আমাদের h1 বের করতে বলেছে, দেখো h1 = zxx <0, zxx এর মান আমরা কত পেয়েছি? দেখো তো, zxx এর মান পেয়েছি আমরা -2। তো এই -2টা লেস দ্যান কত? <0। ঠিক আছে, এবং h2 আমরা বের করব। প্রশ্নে কিভাবে h2 বলেছে আমাদেরকে, দেখো zxx, এই যে zxx, zxy, zyx, zyy। আমি খুব দ্রুত মনে আজকে কথা বলছি, কারণ এগুলা আসলে অনেক মানে আর কি একটু বোঝার বিষয়, যেগুলো আমি গত 2 লেকচারে অনেক সুন্দর করে বারবার বলেছি, তাই আমি আজকে দ্রুত শুধু মানে প্র্যাকটিসের জন্য করা আছে আর কি। তো zxx, zyx, zyx, yy এর মানগুলো আমরা বসাই দেবো। মানগুলো অলরেডি আমরা এখানে বের করেছি। zxx এর মান -2, zx এর মান 0, zyx এর মান 0 এবং zy এর মান -2। এই মানগুলো আমরা এখানে কি করব? বসাই দিব। তো এখানে আমরা বসাই -2 0 0 -2। এখন আমরা বজ্র গুণ করবো, -2 দ্বারা -2কে গুণ করলে হয় 4, 0 দ্বারা 0 গুণ কে হয় 0, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে 4 <0। তার মানে এটা কিসের শর্ত পূরণ করলো? সর্বোচ্চকরণের। কিসের শর্ত পূরণ করলো? সর্বোচ্চকরণের, যে h1 0, h1 0 এবং h2 হচ্ছে আমাদের <0। সুতরাং এটা আমাদের সর্বোচ্চকরণের শর্ত পূরণ করলো। এখন আমরা x এবং y যে মানটা পেয়েছি, x এর মান কত পেয়েছি? 4 এবং y এর মান পেয়েছি 0। এই মানটা আমরা আমাদের মূল যে প্রশ্ন, সেই প্রশ্নতে যেটা জায়গায় বসাবো, বসিয়ে আমরা x এবং y এর মান বসে যেটার মানটা বের করব। তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। এটা তোমরা করবা এবং তোমাদের অ্যান্সার আসবে হচ্ছে 26। করে জানাও যে কার 26 এসেছে বা কার 26 আসে নাই। তো হয়তো বা এটা আর 2-3টা লেকচার দেবো, তারপরে মোটামুটি শেষ 2 স্বাধীনচলক বিশিষ্ট অপেক্ষক। দেন আমাদের ল্যাগ্রেঞ্জ গুণক রয়েছে, ল্যাগ্রেঞ্জ গুণক করলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার মোটামুটি আয়ত্ত আসবে। দেন এই অধ্যায়ের আরও খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে, সেগুলো হয়তো আমরা ধীরে ধীরে আর কি আলোচনা করবো, কিন্তু মূল বিষয় ছিল এগুলা। এই মূল বিষয়গুলোর ভয় পাই, যার জন্য কেউ হাতই দেয় না এগুলোতে। আমি আশা করছি তোমাদের ভয় দূর করতে হলে একটু হলে দূর করতে পেরেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট লেকচারের জন্য আমাদের ইকোনমিক্স লাইব্রেরি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।